ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স বিশ্বের অন্যতম মাংস উৎপাদনকারী কোয়েল জাত। সাধারণ কোয়েলের তুলনায় এদের শরীর বড়, ওজন বেশি এবং দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে। সঠিক পরিচর্যা করলে অল্প সময়ের মধ্যেই বাজারজাত করা যায়। এই কোয়েল শুধু মাংস নয়, এরা ভালো মানের ডিমও উৎপাদন করে থাকে। তাই বাণিজ্যিক খামারিদের কাছে এই কোয়েলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। যারা কম জায়গায় স্বল্প খরচে লাভজনক খামার গড়ে তুলতে চান, তাদের জন্য ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স কোয়েল একটি ভালো নির্বাচন হতে পারে। তবে এদের সর্বোচ্চ উৎপাদন পেতে হলে সঠিক খাদ্য, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, উপযুক্ত তাপমাত্রা এবং নিয়মিত পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জানব ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স কোয়েল পাখির বাসস্থান সম্পর্কে। প্রতিটি প্রাপ্তবয়স্ক পাখির জন্য 1 থেকে 1.5 বর্গফুট জায়গা প্রয়োজন হয়। পাখির খাঁচা বা শেড সবসময় শুকনো ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাখির বাসস্থানে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে এবং মেঝেতে কাঠের গুঁড়া বা ধানের তুষ ব্যবহার করতে হবে। এবার আসুন জেনে নেই ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স কোয়েলের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে। ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স কোয়েলের দ্রুত বৃদ্ধি, সুস্থতা এবং ভালো ডিম উৎপাদনের জন্য সুষম ও পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোয়েলের বয়স ভেদে খাবারের পুষ্টিমান পরিবর্তন করতে হবে। 0 থেকে 3 সপ্তাহ বয়সের কোয়েলের বাচ্চাকে উচ্চ প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে। যেহেতু এই সময়ে বাচ্চাদের শরীর দ্রুত বৃদ্ধি পায়, তাই 26 থেকে 28% প্রোটিনযুক্ত উচ্চমানের স্টার্টার ফিড খাওয়াতে হবে এবং প্রতিদিন অল্প অল্প করে দিনে 4 থেকে 5 বার খাবার দিতে হবে। সবসময় পাখির বাসস্থানে পরিষ্কার ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। 3 থেকে 6 সপ্তাহ বয়সের কোয়েলের বাচ্চাকে 24 থেকে 25% গ্রোয়ার ফিড খাওয়াতে হবে। এ সময়ে পাখির খাঁচায় সবসময় খাবার দিয়ে রাখতে হবে, কারণ 3 থেকে 6 সপ্তাহ বয়সে এরা পূর্ণবয়স্ক হওয়ার পথে থাকে। তাই এ সময়ে এদেরকে সবসময় খাবার দিয়ে রাখতে হবে। ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করলে এদের খাবার পরিবর্তন করতে হবে। ডিম দেয়া কোয়েলকে 20 থেকে 22% প্রোটিনযুক্ত এবং 2 থেকে 3% ক্যালসিয়াম সমৃদ্ধ লেয়ার ফিড খাওয়াতে হবে, কারণ ক্যালসিয়ামের ঘাটতি হলে ডিমের খোসা পাতলা হয়ে যেতে পারে এবং ডিম উৎপাদন কমে যেতে পারে। আপনি চাইলে ইউরোপিয়ান জায়ান্ট কর্টোনিক্স কোয়েলকে সপ্তাহে 1 থেকে 2 দিন মাল্টিভিটামিন ও ইলেকট্রোলাইট পানির সাথে মিশিয়ে দিতে পারেন। এতে করে কোয়েলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।